কাফের বলে ফতোয়া দেওয়ার জন্য বাংলাদেশ থেকে হুজুর ভাড়া করে আনতে হচ্ছে। হাসিনারে জান্নাতি মহিলা বলেছে, দেখে 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 কাফের বলে ফতোয়া দেওয়ার জন্য সেই হুজুরটারে ভাড়া করে এনেছে। এবার কে হয়তো আমার বিরুদ্ধে ওয়াজ করে বসবানি। রজব আলী বলেছে ওজায়ের নবী মরে গেল, নবীরা মরে, ওর কাণ্ড জ্ঞান আছে, ও কাফের হয়ে গেছে। এই কাফের ঝুড়ি সামনে নিয়ে বসে আছে। কাফের বলে ফতোয়া দেওয়ার জন্য বাংলাদেশ থেকে হুজুর ভাড়া করে আনতে হচ্ছে। এদেশের হুজুরিয়া না, আর যে হুজুর এসে বাংলাদেশ থেকে এসে কাফের ফতোয়া দিচ্ছে সে হুজুর হাসিনারে জান্নাতি মহিলা বলেছে। শুনেছেন এসব কথা? কোনদিন শোনেননি বোধহয়। সে হুজুর হাসিনারে কি বলেছে? যে হাসিনা শিরক পর্যন্ত করে, যে হাসিনা বাংলাদেশের হাক্কানি আলেমদেরকে ধরে 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 জেলে ভরে দেয়, আমি আমার চোখে হাসিনা যদি জান্নাতে যায়, আমি জাহান্নাম খুঁজে পাচ্ছি না। শুনছেন নাকি? হ্যাঁ, কথাটা আর একবার বলি, যে হাসিনা যদি জান্নাতে যায় আমি জাহান্নামই খুঁজে পাচ্ছি না। সাইদি সাহেবের মতো এত না বড় আলেমকে 13-14টা বছর কারাগারে রাখলো। সাইদি রাজাকার, হ্যাঁ না কিছু বলে না? সাইদি সাহেব রাজাকার ছিলেন। সাইদি সাহেব ধর্ষণকারী ছিলেন। সাইদি সাহেব লোকের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন। হতে পারে, জোরে বলছেন না কেন? ওই হাসিনা সরকার, ওই হাসিনা সরকারের সহায়তায় তার নামে জি এই জাতীয় মিথ্যা কেস দিয়ে 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 13-14টা বছর অন্ধকার কারাগারে তাকে রেখে দিল। শেষ পর্যন্ত জি কারাগারের তত্ত্বাবধানে থাকা অবস্থাতেই সাইদি সাহেবের ইন্তেকাল হলো। নাব্বারাল্লাহু মারকাদাহু, আল্লাহ তার কবরকে বেহেশতের আলো দিয়ে ভরপুর করে দিন। বলুন আমিন, বলুন না আমিন। জি আজও বাংলাদেশের তাবড় তাবড় আলেমরা কারাগারে বন্দী। মিজানুর রহমান আজহারীকে বাংলাদেশ ছেড়ে হিজরত করে মালয়েশিয়ায় যেতে হলো কেন? জানেন? হ্যাঁ, মতবাদগত আমাদের সাথে কিছু কিছু জায়গায় পার্থক্য থাকতেই পারে, কিন্তু মিজানুর রহমান আজহারী এজ এ লেকচারার, একজন বক্তা হিসাবে, আলেম হিসাবে কোন অংশে তো নিম্নমানের নয়। আজও খোঁজ নিয়ে দেখবেন, শত শত না তার চাইতে অনেক বেশি আলেমে দ্বীন কারাগারে বন্দী। এটা ওই হাসিনার কৃতিত্ব।
তা সে যদি জান্নাতি মহিলা হয়, যুগে যুগে আলেম, যুগে যুগে নবী রসুলদেরকে বন্দি করেছে তো ইসলাম বিদ্বেষীরা। হ্যাঁ না বলবেন তো আপনারা? স্লো কেন, এত স্লো কেন? যুগে 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 নবী রসুলদেরকে আটক করে রেখেছে ইসলাম বিদ্বেষীরা। আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, উতবা সাহেবা রাবেয়া, ওলিদ বিন মুগিরার মতো যুগের গ্রেট শয়তানেরা। হ্যাঁ, পৃথিবীতে দেয়ার ইজ নো ডাউট যে আলেম দুই প্রকার। একটা হলো আখেরাতের আলেম। কিসের আলেম? আর একটা আলেম আছে দুনিয়া কুড়ানো আলেম। তারা সবকিছুর ভিতর দিয়ে শুধু দুনিয়াটাই কুড়ায়। আছে না? কথা বলে না। কিন্তু আখেরাতের আলেমও তো কিছু আছে। আখেরাতের সেই আলেমরাই যাদের চিন্তায় সবসময় আখেরাতটা আছে। জি, পৃথিবীতে তারাই তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তারা পৃথিবীতে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেননি ভালো করে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তো। সেই নবীদের ওয়ারিসদেরকে যারা যারা বন্দী করে রেখেছে, বাংলাদেশের যে হাসিনা বছরের পর বছর আটক করে রেখেছে, সেই হাসিনা যদি জান্নাতি মানুষ হয়, জাহান্নামে যাবে কে? দেখে 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 কাফের বলে ফতোয়া দেওয়ার জন্য সেই হুজুরটারে ভাড়া করে এনেছে। এ কথা শুনছেন নাকি? সেই হুজুরটারে, আর তার সামনে কাফের ঝুড়ি, টাকায় 10টা, ওর সঙ্গে 2টো ফ্রি। টাকায় কথা বলে না, টাকায় কি 10টা, ওর সঙ্গে ফ্রিও 2টো। আমাদের সামনে না, আমাদের সামনে কাফের ঝুড়ি নেই। আল্লাহ শুকরিয়া যে আমাদের জবান খুব সংযত।